ডিবিটি লিঙ্ক। এতক্ষণে এই শব্দ দুটি অনেকবার শুনে নিয়েছেন, কিন্তু এটা কি জিনিস, কিভাবে করতে হয়, কেনই বা করতে হয়, এই নিয়ে বিস্তর প্রশ্ন ঘোরাফেরা করছে। আপনাদের এইসব ডাউট ক্লিয়ার হবে আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। নমস্কার, আমি মৌমিতা, আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। অন্নপূর্ণা ভান্ডার থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রত্যেক কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য এই ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তাই শুরুতেই বলি, ডিবিটি আসলে কি? ডিবিটি হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। যে কোনো সরকারি প্রকল্প যাতে সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে, তার জন্যই বিশেষ ব্যবস্থা। আগে সরাসরি ব্যাংকে ডিপোজিট হলে প্রাপ্য টাকা অনেক সময় বৈধ গ্রাহকদের কাছে না পৌঁছে চুরি হয়ে যেত। তাই এই উদ্যোগ। রাজ্যে নতুন বিজেপি সরকারের আর্থিক প্রকল্পগুলি শুরু হওয়ার পর থেকেই ব্যাংকে ভিড় উপচে পড়ছে। সবাই ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন, তবে অনেকেই জানেন না অনলাইনেও কিন্তু খুব সহজে এই ডিবিটি লিঙ্ক হয়ে যায়। এর জন্য ব্যাংকে দৌড়াতে হবে না, এনপিসিআই অথবা উমang অ্যাপ থেকে ডিবিটি করতে পারবেন বাড়িতে বসে। কিভাবে করবেন আসুন স্টেপ বাই স্টেপ গাইড করে দিই আপনাদের। প্রথমেই এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট www.npci.org.in এ ভিজিট করতে হবে। তারপর হোম পেজে কাস্টমার অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে ভারত আধার সিডিং এনরোলমেন্ট বলে একটি অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করুন। এবার আধার সিডিং ডিসিডিং অপশন আসবে, সেখান থেকে সিডিং অপশনে ক্লিক করুন। এবার নিজের আধার নম্বর দিন, এরপর রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশনে ক্লিক করুন। যদি প্রথমবার সিডিং হয়, অর্থাৎ আগে অন্য কোনো অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি না থাকে, তাহলে ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করুন। যদি একই ব্যাংকের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিংক থাকে, তাহলে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। অথবা অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাংকের অ্যাকাউন্টে যদি ডিবিটি করতে হয়, তাহলে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। এবার রিকোয়েস্ট ফর আধার অপশনে সিডিং এ ক্লিক করুন। যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করাতে চান, সেই ব্যাংকের নাম লিস্ট থেকে বেছে নিন। এবার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখে নিচের টেক বক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর আধারের সঙ্গে লিংক করা আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই ব্যাস আপনার ডিবিটি লিংক হয়ে যাবে। তবে পোর্টালটির সার্ভার ডাউন থাকলে কি করবেন? না, ব্যাংকে ছুটতে হবে না এই গরমের মধ্যে। আপনাদের কাছে আরো অপশন আছে। নিজের ফোনে ইনস্টল করে নিন উমang অ্যাপ, তারপর লগ ইন করুন নিজের মোবাইল নম্বর দিয়ে। এবার সার্চ বক্সে আধার সেটিং অপশনে ক্লিক করুন। নিজের আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাংকের নাম সঠিকভাবে লিখুন। তারপর ওটিপি ভেরিফিকেশন করে সাবমিট করুন। ব্যাস হয়ে যাবে আপনার ডিবিটি লিংক। আর এই সব কিছুর পরেও যদি ডিবিটি লিংক না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কাছে লাস্ট অপশন, নিজের ব্যাংকে একবার ভিজিট করুন। এবার অনেকেরই প্রশ্ন, যেই ব্যাংকে এতদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতো, সেই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক নেই, বরং অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে, তাহলে কি হবে? চিন্তার কোনো কারণ নেই। আপনার যেই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের টাকা ঢুকবে। তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করিয়ে নিতেই পারেন। তবে মনে রাখবেন, যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেই কিন্তু ডিবিটি বা আধার লিংক করা সম্ভব। তবে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানান। আজকের ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।